দর্শক, তিস্তা রক্ষায় বিএনপির ৪৮ ঘন্টার এই অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে এবং এই বিষয়টি জানাতে এখন জানাবেন আমাদের সহকর্মী কায়সার প্লাবন গাইবান্ধা থেকে। প্লাবন, দাবি আদায়ে তিস্তা পারের মানুষ কি বলছে, বিস্তারিত জানাবেন। শিশির, শুরুতে যেটি বলি যে আমার সহকর্মী রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্স যে কথাটি বলছিল তারই সাথে আমি একমত পোষণ করে বলছি যে গাইবান্ধা সহ যে 5টি জেলা রয়েছে, এই 5টি জেলায় যে আজকে যে 11টি স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্পট হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যে হরিপুর এলাকাটি রয়েছে। এই হরিপুর এলাকায় এই স্পটটিতে কিন্তু সকাল থেকে সকাল 10টা থেকে আমি যদি আপনাকে দেখাই যে সকাল 10টা থেকে ধন্যবাদ জানাই এবং সামনে এসে আসন গ্রহণ করার জন্য সময়টা বলছি। যারা এই তিস্তা বাঁচাও আন্দোলনে শুরু থেকে যারা রয়েছে তারা এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, জেলা নেতৃবৃন্দ যারা রয়েছে তারাও কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। দুপুর 3টা থেকে এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি 12টার আগ থেকে কিন্তু এখানে শত শত লোকজন তারা সবাই এখানে এসে উপস্থিত হচ্ছে এবং তাদের একটি কথা যে এই চিন্তা যে মহাপরিকল্পনা যে মেগা প্রকল্প সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করে যাবে এবং তারা ঘরে ফিরবে না বলে এমন একটি জানাচ্ছে আমাদেরকে। গাইবান্ধা থেকে নিয়ে সবচেয়ে খবর। জি প্লাবন, আপনাকে ধন্যবাদ।